ওয়াও! হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি। আজকে এত সুন্দর একটা ক্রাফট বানাইছি, মানে পেপার আর্ট, যেটা আর কি চোখ লড়াচড়া করে। এত সুন্দর লাগছে আমার কাছে, অনেক ভালো লাগছে। আর আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই ভিডিওটা পুরোটা দেখে শেষ করার পর অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে আমার এই ক্রাফটটা কেমন হয়েছে, আপনাদের আদৌ কি পছন্দ হয়েছে কিনা। ভাইরে ভাই, শুধু বয়সটাই আমার 21 হয়েছে, এছাড়া আমার মন মানসিকতা, হ্যাঁ, আমার পছন্দ সব কিছুই বাচ্চাদের মতন। এই ক্রাফটটা যখন দেখছি তখন আমার এত পরিমাণে বানাইতে ইচ্ছা করছিল, আমি কোনো দেরি করি সাথে সাথে কাগজ নিয়ে বসে পড়ছি আর তারপর এটাকে বানাইছি। আপনাদের কি মনে হয় আমি সরাসরি এটা বানাইছি আর ভিডিও করছি? না, এইটা বানানোর আগে আমি আরও একটা বানাইছি, দেন একটা পেপারের উপরে আমি ওইটার একটু ছাপ দিয়ে রাখছি, তারপর এটাকে আমি আঁকছি। নয়তো ক্যামেরার সামনে না নার্ভাস হয়ে যায় যে কিভাবে আঁকবো। যে কোনো কাজে আগে যদি প্র্যাকটিস করা না হয় তাহলে কিন্তু সেই কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করা যায় না। আমি এটা এর আগেও একবার বানাইছি, তারপরে আপনাদের সামনে এটা বানাইতেছি বিধায় এটা একদম দেখবেন শেষমেশ সুন্দরভাবে শেষ করা যাবে। এই যে একটু ছাপা ছাপা ছিল ওইটার উপরে এখন আমি শুধু পেন্সিল কলম ঘুরিয়ে জাস্ট সুন্দর করে এটাকে এঁকে পারফেক্ট একটা লুক দিব। আর্টস অ্যান্ড ক্রাফটস আমার সবচেয়ে বেশি পছন্দের। আমার মতন কে কে আর্টস অ্যান্ড ক্রাফটস পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এখানে ফার্স্ট আমি যেটা করছি, একটা কাগজের উপরে আমি টেডি বিয়ারের যে একটা শেপ থাকে ওইটা এঁকে নিছি। তারপরে ওইটা আমি কেচি দিয়ে খুব সুন্দর করে ডাবল করে কেটে নিছি, কারণ আমাদের এখানে দুইটা লাগবে। তারপর আমি দুটো চোখ আর্ট করছি আর পেটের মাঝ বরাবর পেন্সিল কম্পাস দিয়ে একটা গোল আর্ট করছি আর কি। এখন যেটা আমি করছি সেটা হচ্ছে পেন্সিল দিয়ে এই ছাই কালারটা করতেছি, কারণ আমার কাছে এই কালারের রঙটা নাই। আমার কাছে মনে হয় যে পেন্সিল দিয়ে করলে এটা সবথেকে বেশি সুন্দর লাগবে। দেখেন কালারটা কি সুন্দর লাগতেছে, আর ফোনের ক্যামেরাতেও কিন্তু এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে, মানে কালারটা একদম পারফেক্ট। আপনারা চাইলে এই কালারের জায়গায় যে কোনো কালার দিয়ে করতে পারেন। তারপর আর কি মিয়াও মিয়াওয়ের মতন আমি দুইটা, মানে বিলাইয়ের যেরকম থাকে ওরকম দুইটা আমি দুটো কপালের এখান দিয়ে দাগ দিয়ে দিলাম 3টা, তারপর গালের এখান 3টা দাগ দিয়ে দিলাম। এখন একটু কিউট দেখানোর জন্য আমি এই গোলাপি কালারটা ইউজ করছি। দেখেন গালে দুইটা আমি টোল দিয়ে দিলাম গোলাপি কালার, অনেক সুন্দর লাগতেছে। এখন এই যে আমি এখন ক্রস দিয়ে দিলাম, এখানে আমি সুন্দর করে গোল করে কেটে নিব। দেন একটু পরে দেখতে পারবেন যে এইটা কত সুন্দর হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বেশি সুন্দর হয়েছে। তো এটা এখন কেটে নিছি। এখন এটার চারপাশে আরেকটা যে ছিল ওইটার চারপাশে খুব সুন্দর করে গাম দিয়ে, তারপর এটার মাঝখানে আমি আরেকটা দিব, মানে ওইটা যেন গামের সাথে কোনোভাবেই না লাগে, খুব সাবধানে এটা লাগাইতে হবে। এই পার্টটাই হচ্ছে আমার এই ক্রাফটের সবচাইতে মেইন পার্ট। এটা এমনভাবে লাগাতে হবে কোনোভাবেই যেন আঠার সাথে না লাগে। এখন যে আমি এইটার চোখ আর্ট করতেছি এটা কিন্তু ভেতরে ওই মাঝখানে কাগজটায়, এই মাঝখানে কাগজটা দেওয়া হয়েছে এই জন্য, ওই যে পেটের মাঝখানে যে গোল বৃত্তটা দেখতেছেন ওখানে যখন আপনি বৃদ্ধাঙ্গুল দিয়ে নাড়াচাড়া করবেন তখন দেখবেন যে চোখটাও নড়তেছে। এটাই হচ্ছে এই ক্রাফটের মেন আকর্ষণ। তারপর আমি কি দুটো পা আর দুটো হাত দিয়ে দিলাম। একটু পরে আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে। এরপর যেটা আমরা করব, একটা ব্ল্যাক কালার মার্কার নিয়ে আমরা হাত এবং পায়ের শেপ দিয়ে দিব। তারপর পায়ের ওখানে আমি একটু পিঙ্কিশ পিঙ্কিশ টাইপের রাখছি যেন দেখতে অনেক কিউট লাগে। আসলে এটা কি বেড়াল নাকি ইঁদুর আপনারা কি বলতে পারবেন? আমার কাছে মনে হয় যে এটা ইঁদুরই, এটা বেড়াল না। হ্যাঁ, এটা ইঁদুর। এটা বিড়াল বললেও সমস্যা নাই, দুইটাতেই অনেক কিউট লাগে এটা দেখতে। না না না, এটা কোনোভাবেই ইঁদুর হতে পারে না। এত সুন্দর একটা জিনিস কীভাবে ইঁদুর হয়? এটা বেড়ালি। সব কাজ শেষ, এখন আমাদের বাকি রয়েছে হচ্ছে লেজটা জয়েন করা, মানে ল্যাঞ্জা। এই দেখেন আমাদের কিউট দুইটো ক্রাফট রেডি হয়ে গেছে। আমি বলছিলাম যে আমি দুইটা বানাইছি, এই যে দেখেন কি সুন্দর করে এটার চোখটা লাড়াচাড়া করতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ওয়াও, এটা কত সুন্দর লাগতেছে। ওয়াও ওয়াও ওয়াও। বাই বাই এভরিওয়ান।